My friend. How are you? এই মুহূর্তে ইন্টারনেট খুললেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হলেই একটা ভিডিও আর কিছু ছবি খুব ভাবে ভাইরাল হচ্ছে, সবাই শেয়ার করছে, যে যার মতন গান লাগিয়ে পোস্ট করে যাচ্ছে। টুইটারে একটাই হ্যাশট্যাগ ট্রেন্ড করছে, সেটা হলো মেলোডি। তো রিসেন্টলি এই মুহূর্তে পিএম মোদি আমাদের প্রাইম মিনিস্টার মিট করতে গেছে ইতালির পিএম এর সাথে মেলোনি, এবং সেখানে কিছু ছবি এবং ভিডিও তুলেছেন তিনি, এবং সেটা ইন্টারনেটে পোস্ট হতেই চারদিকে হইচই পড়ে গেছে। How are you? Nice to see you. Thank you for coming. হ্যান্ডশেক একটু বেশি লম্বা হয়ে গেছে। Prime Minister Modi brought us here a very, very good talk. ওকে, তো মোদিজি এই মুহূর্তে আমাদের ইন্ডিয়া থেকে স্পেশাল চকলেট নিয়ে গেছে পার্লের, সেটা হলো মেলোডি। ওকে, যারা জানো না তাদের জানিয়ে রাখি যে মেলোডি হলো হ্যাশট্যাগ মেলোডি হলো মেলোনি এবং মোদিজির নাম দিয়ে তৈরি করা, মানে এটা অলরেডি এক্সিস্টেড। যারা জানো না তাদের জানিয়ে রাখি যে এখন একটা ট্রেন্ড চলছে, যেরকম সেলিব্রিটিরা যারা হলো প্রেমিক প্রেমিকা বা বন্ধু বান্ধবী বা স্বামী স্ত্রী, তারা হলো নিজেদের নাম দিয়ে একটা হ্যাশট্যাগ তৈরি করছে, মানে যেরকম বিরাট এবং অনুষ্কা দিয়ে তৈরি হয়েছে বিরুষ্কা, যেরকম রণবীর আলিয়া তৈরি হয়েছে রালিয়া, যেরকম রণবীর দীপিকা তৈরি হয়েছে সেরকমই মেলোনি মোদি হ্যাশট্যাগ মেলোডি। এই সময় কিন্তু পার্লের শেয়ারের দাম একদম টপে উঠে গেছে, মুকেশ আম্বানি সবাই ঝাঁপিয়ে পড়েছে, কারণ এটা এখন ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড হয়েছে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করো তারা অবশ্যই কিন্তু এই শেয়ারটাকে কিনতে ভুলো না। বাট একটা আগে এই মেলোডির সাথে একটা ট্যাগলাইন আসতো, সেটা সরে গেছে, ইয়ে মেলোডি ইতনি চকলেটই কি হয়। তবে এইসব দেখার পরে মোদিজির বন্ধু রাহুল গান্ধী তিনি খুব রাগ করেছে। इटली की राष्ट्रपति मेलोनी है, उनको नरेंद्र मोदी जी टॉफी खिला रहे हैं। নেক্সট টাইম অবশ্যই মোদিজি এরম কিছু একটা রাহুল গান্ধীকেও অবশ্যই গিফট করবে। তো এই পোস্টগুলো সেরা, এটা মিটিং থেকে প্রি ওয়েডিং বেশি লাগছে ভাই। আমাদের এখানে যারা ইন্ডিয়ান ফটোগ্রাফাররা রয়েছে, কলকাতায় যারা ওয়েডিং ফটোগ্রাফি করো, যারা ইন্ডিয়াতে ওয়েডিং ফটোগ্রাফি করো, তারা সবাই অবশ্যই প্রি ওয়েডিং এ এই দৃশ্যগুলো ক্লায়েন্টকে দেখাও। এসব ভাইরাল পোস্টগুলো অবশ্যই ক্লায়েন্টকে দিয়ে করো, ক্লায়েন্ট হ্যাপি হয়ে যাবে, তোমার কাজকে কখনোই বাজে বলতে পারবে না। তবে এই মুহূর্তে আরেকজন ট্রেন্ডে চলে এসেছে, সেটা হলো সালমান খান। রিসেন্টলি সালমান খান একটু বেশি মদ ফদ খেয়ে রাতের বেলায় শোয়ার সময় কিছু নিজের ছবি তুলে তার নিচে কিছু ক্যাপশন লিখে পোস্ট করে দিয়েছে ইনস্টাগ্রামে, এবং সেগুলো হয়ে গেছে পরের দিন ভাইরাল। যারা এতদিন মদ খেয়ে রাতের বেলায় ভুলভাল ফোন করে গার্লফ্রেন্ডকে বা যাকে ভালো লাগে তাকে উল্টোপাল্টা বলে ফেলেছো, তারা দুঃখ পেও না, শুধু তোমরা একাই নয়, তোমাদের দলে সামিল হয়ে আছে সালমান খান। তো সালমান খান যেগুলো বলেছে কমেন্টে, সেটাই তোমাদের জানিয়ে কি ছোট্ট করে, বিশেষ করে সেই সব পপরাজি যারা হলো ছবি তুলতে হসপিটালে বাইরে গিয়ে দাঁড়িয়েছিল, তাদের উপর ক্ষোভ প্রকাশ করে যে সালমান খানের দুঃখের সময় তারা সালমান খানের দুঃখের ভিডিও পোস্ট করে তারা নিজেরা পেট ভরাচ্ছে, এরকম সালমান খানের দাবি। কিন্তু সালমান খান এটাও বলে যে 60 বছর হয়ে গেলেও লড়তে ভোলেনি, চালিয়ে দেবে গাড়ি, আবার সাবধানে। তুর্কি স্ট্রিক আইসক্রিম, তুর্কি স্ট্রিক্স লিখে দেশি আইসক্রিমের ভর্তা খাই দিয়েছে। চাষালা পড়ে গেছে মনে হয়। ভাই কোনো দরকার নেই, প্লেন আইসক্রিম কাউন্টার করে দিলেই পারতো। ভাই গরিবের বিয়ে হচ্ছে, একটু গান মস্তি হবে না? এই করে অর্ধেক আইসক্রিম নষ্ট করে দিয়েছে। আর এই যে পরে যারা পরের ব্যাচে যারা খাচ্ছে, লাস্ট ব্যাচ তো একদমই আইসক্রিম পাবে না, আমি শিওর। এ কি ওমা, ও কি হাত কোথায় ঢুকে গেছে? মানে এটা কি হচ্ছে? এটা বিয়ের বাড়ি হচ্ছে নাকি কোনো শুটিং হচ্ছে পানুর? দে এরপরে সোহাগ রাতের ভিডিওটা আপলোড করে দে। ভাই ভাইরাল হওয়ার জন্য লোকে কি না কি করছে, নিজেকে মডার্ন সাজাতে গিয়ে ভাইরাল হওয়ার জন্য যে যা পারছে করে যাচ্ছে বাড়া। আমি ভাবছি যারা আত্মীয়রা নিমন্ত্রিত হয়ে এসছে তাদের অবস্থাটা কি হচ্ছে এই সময়। কি হচ্ছে? ওয়েস্টেজ নারকোলের, ওই নারকোলের জলটাই তো দিলে পারতিস। বউ নিতে চাইছে না, ওয়েট ভাই সব ঠিক আছে বুঝলাম, কিন্তু পিছনে দ্বিতীয় নম্বর বরটা কি করছে? গাড় মেরেছে। একেই বলে গাঁট তোর পারফরমেন্স। গরিবের বিয়ে হচ্ছে, একটু গান মস্তি না হলে চলে? কিন্তু ব্যাপারটা যার জন্য করেছে এইসব, তার চোখটা কেন ঢেকে দিয়েছে সেই তো কিছু দেখতে পেল না। মনে দুঃখ, আরেক মার্কস পেলে ভালো হতো, এটাই। সর্বনাশ করেছে, 500-র মধ্যে 499 পেয়েছে, তারপরেও এর মায়ের মনে দুঃখ
মনে দুঃখ। বাড়া আমাদের বাড়িতে 300 নাম্বার পেয়ে পাশ করলো, পাড়ার প্রতিবেশীদের মিষ্টি বিতরণ করা হয় যে আমার ছেলে পাশ করেছে, আর এর মা 1 নাম্বার কম পেয়েছে বলে দুঃখিত। তবে প্রেমের মরশুম চলছে, তো এই মুহূর্তে আরেক ঘটনা ঘটে গেছে। একটি মেয়ের নাম্বার তার প্রেমিক ব্লক করে দেওয়াতে সে সোজা ফোনের যে টাওয়ার ছিল সেখানে উঠে পড়েছে এবং পুরো এরিয়া নেটওয়ার্ক জ্যাম করে দিয়েছে। এই হলো ভালোবাসা হয়। যদি কাউকে ভালোবেসে থাকো তো এই রকম ক্ষমতা রাখতে হবে যে পুরো বিধায়ক, পুলিশ সবাই চলে এসছে, গ্রামের সব লোকরা চলে এসছে তোমার ভালোবাসাকে এক করার জন্যে। আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ গাইস ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ভিডিওতে তোমার কোন পার্টটা সবচেয়ে মজার লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টেক কেয়ার ইউরসেলফ।